ক্লাস 9 8.5 8.5 এর আগে তো সব অঙ্ক মোটামুটি হয়ে গেছিল, লাস্টের 3টে অঙ্ক বাকি ছিল। তো আজকে 8 নম্বর 9 নম্বর আর 10 নম্বর, 1-এর 8 9 10, ঠিক আছে। 1-এর আগে 8 নম্বরটা করি। তো 8 নম্বরটা কি ছিল? x স্কয়ার মাইনাস qx মাইনাস p স্কয়ার প্লাস 5pq মাইনাস 6q স্কয়ার। ক্লিয়ার? এটা ছিল। তো দেখো একদম ইজি। প্রথমে x স্কয়ার লিখলাম মাইনাস qx, তারপরে এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাস কমন হলে কি হয়ে যাবে? এটা p স্কয়ার, এটা কি হয়ে যাবে? প্লাস ছিল, তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাস 5pq, এটা মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস, প্লাস 6q স্কয়ার। ক্লিয়ার? শুধু মাইনাসটা কমন নিলাম, আর কিচ্ছু করা হয়নি। এই মাইনাস কমন নেওয়ার পর মাইনাস কমন নিয়ে মিডিল টার্ম কাকে দিব? 6কে। দেখো মিডিল টার্ম 6কে ভাঙালে কি হয়? 5 আনতে হবে, তাহলে 6কে ভাঙালে 3 ইন্টু 6কে ভাঙালে কত হবে? 3 ইন্টু 2, তার মানে কি 3 দুগুণ 6, আর 3 প্লাস 2 লিখলে কত? 5। তাহলে 5 এর জায়গায় কত লিখতে পারবো আমরা? 3 প্লাস 2। তাহলে এখানে x স্কয়ার মাইনাস qx মাইনাস p স্কয়ারই থাকলো, 5 এর জায়গায় লিখবো 3 প্লাস 2, তাহলে 3 প্লাস 2 p q প্লাস 6q স্কয়ার। ক্লিয়ার? এবার দেখো আবার x স্কয়ার মাইনাস 9x, এখানে তাহলে এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যায়, গুণ হয়ে গেলে কি হবে? 3pq প্লাস মাইনাস মাইনাস 2pq প্লাস 6q তার স্কয়ার হলো। তারপরে নেক্সট এই দুটো থেকে কমন নিতে হবে, আর বাদ বাকি যা আছে তাই লিখে দিই। মাইনাস 9x মাইনাস, তাহলে এখানে কমন নিলে কি হয়? এই দুটো থেকে কি কমন যাচ্ছে? p কমন নিলে কি থাকে? একটা p থাকবে, তাই না? এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। p নিলে কি হবে? একটা p, তাহলে মাইনাস, এখান থেকে p চলে গেলে 3q, তাই তো? এখান থেকে কি কমন যাচ্ছে? এটা 6 মানে কত? 3 ইন্টু 2, তাহলে এখানেও 2, একটা এখানে 2, এই যে q, তাহলে 2q কমন যাচ্ছে। দেখো এখানেও 2q, এখানেও 2 আছে, এই যে q স্কয়ার মানে দুটো q, তাহলে একটা q চলে গেল, তাহলে 2q চলে গেলে এখানে থাকলো কি? p, আর যেহেতু মাইনাস কমন না আছে তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এখানে কি হয়ে যাবে? এই যে 2 চলে গেল, 2 আর q, তাহলে 3 আর q থেকে গেল, তাহলে 3 আর q। ক্লিয়ার? এবার দেখো তাহলে x স্কয়ার মাইনাস qx মাইনাস, এখানে তাহলে গোটার থেকে কি কমন যাচ্ছে? গোটার থেকে কি কমন যাচ্ছে? p মাইনাস 3q, কি কমন যাচ্ছে? p মাইনাস 3q, আর থাকবে কি? p মাইনাস 2q, তাই না? এটা থাকবে না? তো এটাকে আমরা মিডিল টার্ম করব, এটাকেও আবার কি করব? মিডিল টার্ম। এটাই কেমন করে মিডিল টার্ম করব? দেখো এখানে দেখো p মাইনাস 3q, এখানে p মাইনাস 2q, তাহলে এখানে আমাকে আনতে হবে কত? q। দেখো এটাকে যদি মিডিল টার্মে আকারে দেখি, x স্কয়ার, এই যে x এখানে একটা ধ্রুবক রাশি, তাই না? তাই এটাকে কেমন করে করতে হয়? এটাকে দিয়ে আমরা কি মেলাবো? এটা এই মিডিল টার্ম যেরকম করে করলাম এই সেম টাইম, তাই এটাকে দিয়ে এটা মেলাবো, তাই এটাকে দিয়ে এটা মেলালে কি হবে? দেখো যদি আমরা প্রথমে এই দুটো প্লাস করি, এটা তো ইনটু অবস্থায় আছে, প্লাস করে দেখি কি হয়। যদি প্লাস হয়ে যায় তাহলে কি হবে? p প্লাস 3q প্লাস p মাইনাস 2q, তাই না? তাহলে p হয়ে যাবে 2p, আর q এটা হবে মাইনাস প্লাস q হয়ে যাবে, তাই না? প্লাস মাইনাস মাইনাস, তার মানে আসতেছে না, তাহলে মাইনাস দিয়ে করতে হবে। তার মানে কি এটা মাইনাস এটা সমান সমান এটা আসবে। তাহলে আমরা q জায়গায় কত লিখতে পারবো? দেখো এই যে বলে দিচ্ছি এখানে, এই যে p মাইনাস 3q মাইনাস p মাইনাস মাইনাস প্লাস 2q, তাই না? এরকম আসলো। এই যে p কাটা যাচ্ছে, এটা তাহলে প্লাস মাইনাস মাইনাস, বিয়োগ করলে মাইনাস q, এই যে মাইনাস q লাগতো আমাদের। তাহলে q জায়গায় কত লিখতে পারবো? প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, তাই না? তো এটা মুছে দিই, ওখান থেকে উপর থেকে শুরু করি এবার। হ্যাঁ, এখান থেকে শুরু করি। তো এখানে তাহলে কি করব? এটা মিডিল টার্ম করতে হবে। তো এটা বললাম যে q এর জায়গায় কত লিখবো? এটা
তাহলে কিউ জায়গায় লিখবো এক্স স্কোয়ারই থাকলো, মাইনাস কিউ জায়গায় কত লিখবো, এটা মাইনাস এটা, তাহলে পি মাইনাস 3q মাইনাস কত হয়ে যাবে, এই যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে এখানে, মাইনাস এই যে পি প্লাস 2q, তাই না? সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, তাহলে এখানে হবে কি এক্স, শুধু কিউর জায়গায় লিখলাম কিন্তু এটা, ক্লিয়ার? আর বাদ বাকি এটা যা ছিল এখানেই থাকবে, মাইনাস এখানে কি ছিল p মাইনাস 3q e মাইনাস 2q, ওটা মাইনাস 2q মাইনাস 2q। দেখো এখানে বুঝলি, এটা দেখ ভালো করে দেখ, এটাকে মিডল টার্ম করলাম, এটাকে ভাঙলে কি হয়, এখানে যদি 3 into 2 থাকতো তার মানে কি 3 into 2, 3 থেকে 2 মাইনাস করলে এটা আসবে, তো সেরকম ভাবে আমরা মিলালাম, এটার থেকে এটা মাইনাস করলে মাইনাস কিউ আসে, তাহলে মাইনাস কিউ জায়গায় এটা বসাই দেবো, তো মাইনাস কিউর জায়গায় এই যে মাইনাস কিউটার জায়গা, শুধু কিন্তু মাইনাস কিউটার জায়গায় চেঞ্জ করা হলো কি এই এটা লেখা হলো, শুধু মাইনাস কিউটার জায়গায় হলো। এবার মিডল টার্মে কি করতে হয়, এটার সাথে গুণ করে দিতে হয় না, যেরকম করে করি, তা গুণ করে দিলে কি হয়, এক্স স্কোয়ার থাকলো মাইনাস এখানে এটার সাথে এটা গুণ করে দিলে কি হবে, p মাইনাস 3q x, আর এটার সাথে এটা গুণ করে দিলে এই যে মাইনাস ছিল, মাইনাস মাইনাস কি যে প্লাস, প্লাস p মাইনাস 2q x, আর এখানে যেটা আছে এটা এখানে কি ছিল p মাইনাস 3q, আর এখানে কি p প্লাস মাইনাস 2q, তাই না? ব্র্যাকেট বন্ধ হলো। এবার দেখো এইটার থেকে কি কমন যাচ্ছে, প্রথমটার থেকে কি কমন যাচ্ছে, প্রথম দুটার থেকে কি কমন যাচ্ছে, x, শুধু x, এখানে একটা x স্কয়ার মানে কি x ইনটু x, আর এখানে একটা x, তাহলে একটা x কমন যাচ্ছে, একটা x কমন হলে কি থাকে, একটা x থাকে, মাইনাস এটা কি হয়ে যাবে p, আর মাইনাস মাইনাস প্লাস 2q, তাই না? এটা থাকলো শুধু, মাইনাস প্লাসে গন্ডগোল হলে ব্র্যাকেটে এটা লিখে নিয়ে পরের লাইনে করবে, প্লাস এই দুটোর থেকে কি কমন যাচ্ছে দেখো, p মাইনাস 2q, আর কিছু তো যাচ্ছে না, তাহলে p মাইনাস 2q কমন হলে কি থাকে, এটা চলে গেলে কি থাকে, শুধু x, তাহলে x, আর এখান থেকে এটা চলে গেলে কি থাকে, p মাইনাস ছিল মাইনাস মাইনাসে প্লাস 3q, ক্লিয়ার? এবার গোটার থেকে কি কমন যাচ্ছে, x মাইনাস p প্লাস 3q, তো গোটা কমন হলে কি থাকবে, শুধু x থাকবে, প্লাস p থাকবে, মাইনাস 2q থাকবে, হয়ে গেল, এটাই অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার? দেখ এটা ক্লিয়ার হয়ে গেল, বাস এটা একটা পেজে ঢুকে নিয়ে সবাই, বুঝলাম? এবার নেক্সট দেখো, নেক্সট কি ছিল, 8 নম্বরটা, 9 নম্বরটা, 9 নম্বর কি ছিল, 9 নম্বর আগে ছিল না, এইটা মনে হয় ছিল, কি ছিল, 2a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7, তাই তো? এটাই করি, প্রথমে এটা পরিষ্কার দেখো, এখানে যদি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তো এখানে তো মাইনাস আনতে হবে, তাহলে আমরা এটাকে কি করে ধরতে পারবো, a ধরতে পারবো, তাই না? তাছাড়া তো ধরা যাবে না, তাহলে আমরা এটা কি করে সূত্র লিখে দিই, প্রথমে এটা কি করবো, ফর্মুলা লিখে দিই। ফর্মুলা কি ছিল মনে আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার কি হয়, এই সূত্রটা লিখবো, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার কোন সূত্রটা লিখবো, এটা লিখি, a স্কয়ার প্লাস b স্কয়ারের কোন সূত্রটা লিখবো, এটা লিখবো, a মাইনাস b স্কয়ার, তাই না? এটা মনে আছে, প্লাস 2a, ওকে, তাহলে এই সূত্রটা লিখবো। তো প্রথমে এই যে 2ই থাকলো, এটাকে লিখবো, তাহলে a মানে কত, এখানে a মানে এই a মাইনাস b মানে কত, 1/a তার স্কয়ার, প্লাস 2a মানে কত, a b মানে কত, 1/a, ক্লিয়ার? মাইনাস a 1/a মাইনাস 7 হলো। এবারে a কাটে দিলাম, তাহলে থাকলো কি 2, এই যে যোগ বিয়োগ করে দিই, এখানে 2a মাইনাস 1/a তার স্কয়ার, 2 আর এখানে কি হয়ে যাবে, মাইনাস 7, তাহলে কত হয়ে যাবে, মাইনাস 5, তাহলে মাইনাস এখানে আগে এটা লিখে নিই 1/a, এই যে এটা লিখে নিলাম, এটার সাথে এটা যোগ বিয়োগ করলে মাইনাস 5, তাই এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখানে 2টা গুণ ছিল না, 2টা গুণ ছিল এটা গোটার সাথে না, তাহলে এখানে হয়ে যাবে এটা 4 গুণ হয়ে যাবে, তাই না? 4 গুণ হয়ে যাবে, তাহলে 4 মাইনাস হয়ে গেলে কত হবে, এই যে 2 দুগুণ কত হচ্ছে 4, এই যে এখানে গুণ ছিল এটা,
2টা তো গোড়াটার সাথে না, এটাকে আমরা ফর্মুলা লিখলাম 2টা এটার সাথে গুণ, তাহলে 2 2 4, 4 আর এখানে 7 মানে কত হবে 3 হয়ে যাবে -3। বুঝলে? এবার এটাকে আমরা কি ধরে নিই, এটাকে আমরা x ধরে নিই বা y ধরে নিই, যেটা খুশি একটা ধরলেই হলো। তাহলে এটাকে আমরা x ধরি, তাহলে কি হবে এটা 2x স্কয়ার মাইনাস x মাইনাস 3। এই এখানে লিখে দিবে a মাইনাস 1/a সমান সমান কত ধরলাম x, x ধরি। ঠিক আছে, তাহলে এটাকে কি ধরলাম x, এই যে a মাইনাস 1/a কি ধরলাম x, তাহলে এই যে এটার জায়গায় x, তার মানে এটা x স্কয়ার, আর এটা x x থাকলো 3 3 থাকলো, শুধু এই যে a মাইনাস 1/a যেখানে আছে সেখানে আমরা x লিখে দিলাম। এবার মিডল টার্ম, তাহলে 3 2 6, 3 2 6 হয় না, আর 3 থেকে 2 গেলে কত হয় 1, তাহলে এখানে মিডল টার্ম করবে, মিডল টার্ম করলে 3 2 6 করে দিবে, এটা করে দিই -1, তাহলে 3 - 2 মাইনাস এখানে x -3, এখানে গুণ করলে কি হয় 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস প্লাস 2x মাইনাস 3, তাহলে এখানে কমন নিলে কি হবে, এটা দুটো থেকে কি কমন যাচ্ছে x, তাহলে 2x মাইনাস 3, এখান থেকে প্লাস 1 কমন যাচ্ছে 2x মাইনাস 3, তাহলে 2x মাইনাস 3 আর এখানে কি x প্লাস 1। ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার? এবার x এর মানটা আমাদের বসাই দিতে হবে না, কারণ x এর মান তো আমরা বসাইনি, তাহলে x এর মানটা কি করব বসাই দেব। ওকে, এবার দেখো, এবার আমরা x এর মানটা বসাই দেব। ঠিক আছে, x এর মান কত ধরছিলাম আমরা 1, a মাইনাস 1/a, তাহলে এই মানটা বসাই দিতে হবে, এখানে বসাই দিই। তাহলে এখানে কি ছিল 2x মানে কত আমাদের a মাইনাস 1/a, তাই না, তারপরে -3, আর এখানে কি ছিল x মানে কি a মাইনাস 1/a প্লাস 1, তাই না, তাই এটা যদি গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে 2a, আর এটা গুণ করলে -2/a -3, আর এখানে কি থাকবে এটাই থাকবে প্লাস 1, তাই না। এবার দেখো এটাতে এটা করা যায় না করা, এর উপর রাখলে অসুবিধা নেই, কিন্তু আরো বিশ্লেষণ করাও যায়, তাই এটাকে করে দিয়ে এলো। তাহলে 2a এটাকে কি লেখা যায় 4 লেখা যায় না, প্লাস 4 -1, 4 - 1 মানে কত 3, কিন্তু এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিতে হবে, তাই না, তাছাড়া তো হবে না। নাহলে দেখো যদি এখানে প্লাস দিই তাহলে কি হবে +3 হয়ে যাচ্ছে, কিন্তু আসে কত হতো -3, -3 মিলাতে হলে প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করলে 3, আর বড়টার চিহ্ন বসে -3 -2/a, আর এটা যা আছে তাই a মাইনাস 1/a প্লাস 1। ক্লিয়ার? এই দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, আচ্ছা আরেকটা লাইন করি 2a মাইনাস 4, এবার 1 কে কি লেখা যায় a/a লেখা যায়, দেখো a/a মানে কত, a/a মানে 1 ই না, তাহলে 1 সমান a/a ও লেখা যায়, তাহলে 1 সমান a/a মাইনাস 2/a, আর এটা যা আছে তাই। এবার দেখো এখান থেকে এই দুটো থেকে কি কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে কি থাকে a মাইনাস 2, আর এখান থেকে কি কমন যাচ্ছে 1/a, দেখো নিচে 1/a 1/a, তাহলে কমন নিলে কি থাকে a মাইনাস 2, তাই না, আর এটা যা আছে তাই থাকবে। তারপরে দেখো এবার এই গোড়াটা থেকে কি কমন যাচ্ছে a মাইনাস 2, তাহলে a মাইনাস 2, এবার থাকলো কি এই a মাইনাস 2 চলে গেল, তাহলে থাকলো কি 2 প্লাস 1/a, আর এখানে কি ছিল a মাইনাস 1/a প্লাস 1। ক্লিয়ার? দেখো বোঝা গেল, একদম ইজি অঙ্ক কিন্তু। ক্লিয়ার? বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে বলে দেবো আবার। ক্লিয়ার? এটা ছিল এইটা কোচ করলে পাওয়া যাবে, এইটা উৎপাদক বিশ্লেষণ ছিল না, ওখানে ছিল। না লাস্ট কত নম্বর ছিল 10, এবার 10 নম্বরটা, 10 নম্বরটা কি ছিল x স্কয়ার মাইনাস x y স্কয়ার প্লাস y মাইনাস x স্কয়ার প্লাস x, তাই না, এটা ছিল তো। এবার দেখো এটা সোজা একদম উৎপাদক বিশ্লেষণ সব ইজি অঙ্ক। তাহলে x কমন নিলে কি থাকে এখানে x মাইনাস 1, তাই না, y স্কয়ার প্লাস y, এখান থেকে যদি x কমন নিই তাহলে কি থাকে x প্লাস 1, তাই না, এটা থাকে না। এবার দাও ভালো করে আমাদের কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণের মিডল টার্ম যদি এটাকে করি, দেখো মিডল টার্ম ভাবা যাচ্ছে, এটা একটা সংখ্যা মিডল টার্ম, দেখো এটাকে ভাবা যাচ্ছে কিনা, মিডল টার্ম মানে এটা আর এটা গুণ করতে হবে, এই গড়টা
এটা গুণ করে কি মিলাইতে হবে আমাদের y এর সাথে, কারণ দেখো এখানে y স্কয়ার y তারপরে কিছু নেই, ধ্রুবক সংখ্যা, তাহলে এটা কি মিডল টার্ম। মিডল টার্ম করতে গেলে দেখো এখানে কি কি ছিল, এটা আর এটা, তাহলে এটা মিলে আমাদের কত আনতে হবে 1, তাহলে আমরা এটা কি করে দিই গুণ করলে তো এটাই হবে, জানো কি হবে গুণ করলে x স্কয়ার, আর এখানে কি হবে x স্কয়ার মাইনাস 1, তাই না। এটা করতে আসলে বলে দিব, আচ্ছা বলে দিই। এখানে কি ছিল এটা, তাহলে x মাইনাস 1 ইন্টু এখানে কি ছিল এটা x ইন্টু x প্লাস 1, তাই না। x গুণ করলে x স্কয়ার, আর এটা a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাই না। এটা হয় 1 স্কয়ার মানে 1 লেখা যায়। এইটাকে মিলিয়ে আমাদের কত আনতে হবে 1 আনতে গেলে কি আছে, দুটো যদি যোগ করে দেখি, যোগ করলে কত হবে, যোগ করলে 2x স্কয়ার মাইনাস 1 আসলো না, আসলো না। তাহলে এবার বিয়োগ করে দেখি, তাহলে এটাতে আসলো, এই বিয়োগ করে দেখি x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 1 কত আসলো 1, তার মানে কি করতে হবে 1 এর জায়গায় এটা মাইনাস এটা লিখতে হবে। তাহলে আমরা লিখি এখানে x ই থাকলো x মাইনাস 1 y স্কয়ার, তাহলে 1 এর জায়গায় এখানে কত লিখবো আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ার, এখানে কত ছিল মাইনাস 1, ক্লিয়ার, y মাইনাস x প্লাস 1, ক্লিয়ার। দেখো এবার এই কি করতে হয়, y টা গুণ করে দিতে হবে ভেতরে, তাহলে ভেতরে গুণ করে দেই, x মাইনাস 1 থাকলো y স্কয়ার থাকলো প্লাস এটা গুণ করে দিলে কি হবে x স্কয়ার y, আর এটা গুণ করে দিলে কি হবে x স্কয়ার মাইনাস 1, আর এখানে y, তার মাইনাস x আর এখানে x প্লাস 1, আছে। এবার কি করতে হয়, কমন নিতে হয় না মিডল টার্মের ক্ষেত্রে, তো এই দুটো থেকে কি কমন যাচ্ছে আর এই দুটো থেকে কি কমন যাচ্ছে, দেখো প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে, দেখো একটা x যাচ্ছে, আর কি কমন যাচ্ছে, আর একটা y যাচ্ছে, তাহলে x আর y কমন গেলে কি থাকে, এখানে x চলে গেল, তার মানে x মাইনাস 1 থাকলো, আর এখানে একটা y চলে গেল y থাকলো, এখানে প্লাস এখান থেকে x y চলে গেল, x তার মানে দুটো ছিল, একটা চলে গেল একটা x, আর y তো চলে গেল, তাহলে এটাই হবে মাইনাস, এখানে কি কমন যাচ্ছে দেখো, এই যে এটা মানে কি মনে আছে, এটা x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে আমাদের কি ছিল, এটা আর এটা গুণ ছিল না, তাহলে a প্লাস 1 ছিল, এটা a মাইনাস 1, তাহলে এই গোটা থেকে কি কমন যাচ্ছে x প্লাস 1, কারণ এটার মধ্যে x প্লাস 1 আছে, তাহলে x প্লাস 1 যদি কমন নিয়ে নিই থাকলো কি x মাইনাস 1 y, এদিকে কি থাকবে প্লাস x, কারণ মাইনাসটা আমরা কমন নিয়ে নিয়েছিলাম, এই যে মাইনাসটা কমন, চলো। এবার গোয়াটার থেকে দেখো আবার কি মনে যাচ্ছে, দেখো এখানে যেটা আছে এটাও সেম জিনিস, তাহলে এটা কমন চলে যাচ্ছে, কমন চলে গেলে কি হবে x মাইনাস 1 y প্লাস x, এটা চলে আসলো বাইরে, আর থাকলো কি তাহলে এই দুটো চলে গেল, তাহলে থাকলো এটা আর এটা, তাহলে x y মাইনাস এখানে কি x প্লাস 1, ক্লিয়ার। এটা গুণ করে দিলে হয়ে গেল, বাইরে গুণ করে রাখা যায়, অসুবিধা নেই, গুণ করে দিই, তাহলে x y মাইনাস y প্লাস x, আর এটা কি x y মাইনাস x প্লাস মাইনাস 1, এটাই অ্যান্সার, ক্লিয়ার, বোঝা গেল, একদম সুন্দর অঙ্ক, ওকে ঠিক আছে, টাটা।